কে পুলিশরা এজন্য সৌদি গভর্নমেন্ট অ্যারেস্ট করছে এজন্য কারণ তার পাসপোর্ট নেই, ভিসা নেই। সেটা অনেক দিন ধরে পলাতক ভাবে চলছিল, হঠাৎ করে পুলিশের নজরে এসেছে এজন্য গ্রেফতার হলো। কিন্তু যখন তাকে নিয়ে যাচ্ছিল সে তখন ওই পুলিশ বাহিনীর কাছে বলতেছিল নাকি আমাকে 2টা মিনিট সময় দেন, আমি রসুলে পাকের কাছে কিছু বলতে চাই। হাই হাই হাই, আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী, মুমিনের করিব থাকেন। বলে যে মুমিন আমরা কেন সালাতু সালাম পড়ছি দাঁড়িয়ে? নবী কি আমাদের মজলিসে এসেছে, মাহফিলে এসেছে? না না, নবী কি মজলিসে আসবে? আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনা মিন আনফুসিহিম। নবী মুমিনের জানার চাইতে নিকটে আসবে। কি মুমিন হলে তো অন্তরেই থাকে। আপনি মুমিন না এজন্য দেখেন না, যারা দেখে তারা তো দাঁড়িয়ে সালাতু সালাম দেয়। ওই যুবক দৌড়ায় গিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সব ছোড় কা আয়াত আপকো তো পাতা হ্যায়, ইनको नहीं पता। তাদের তো জানা নেই, কিন্তু ইয়া রাসূল আপনি তো জানেন। ঘর বার সম্পত্তি, কোটিপতি বাবার ছেলে ছিলাম, সব ছেড়ে ইয়া রাসূল আপনার কাছে এসেছি। আজকে নিয়ে যাচ্ছে, আমাকে পাঠিয়ে দিবে আমার দেশে, আমি থাকতে পারবো না, কিছু একটা করেন। বলতে দেরি নাই, দেখতেছে ওই পুলিশ বাহিনী বলে এবং ওই আলেমী দিন দেখতেছেন, পাকিস্তানের একজন স্কলার দেখতেছেন ছেলেটা গড়িয়ে পড়লো, জমিনে লুটে পড়লো। তারা মনে করেছেন বেহুশ, কিন্তু ভালো মতো নজর করে দেখেন, খেয়াল করে দেখেন তার রূপ পারভাস করে গিয়েছে ওখানে। ওখানে ইন্তেকাল করেছে। আরে চাওয়ার মতো চাওয়ার সাথে জান্নাতুল বাকি ওখানে নসিব হয়েছে। আমার কামলিওয়ালা নবীর কাছে চেয়েছে, এজন্য নবীর কদমে নসিবও হয়েছে থাকার। আপনি অন্তর থেকে চান। আমার নবী ভাঙা ঘরে আসতে পারে না, কে বলছে? আমার নবীর আহলে বায়াত আসতে পারে না, কে বলেছে আপনাকে? আপনি চান আমার নবীর তাজকিরা নিজের বাচ্চাদেরকে, সন্তানদেরকে শিখাবে, আমাকে বলেন।